হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। তো চলুন, ওয়েলকাম টু মাই পেজ এ ডেইলি লাইফস্টাইল জেটেসটি। অনেকদিন যাবৎ আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল আলুর ভর্তা। ছোট বাচ্চাকে নিয়ে সময়ের স্বল্পতার কারণে সেটা আর করে ওঠা হয়নি, তবে আজকে ফাইনালি বানিয়েই ফেললাম আলুর ভর্তা। তো দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমি পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে রেডি করে নিচ্ছিলাম। ওদিকে দেখতেই পারলেন যে আমি চুলায় সুন্দর করে আলুগুলো স্লাইস করে কেটে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি পেঁয়াজ কেটে রেডি করে নিতেই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে সুন্দর করে আলুগুলো ছিলে নিব যাতে করে ভর্তা বানাতে পারি। দেখতেই পাচ্ছেন আমার কাজ অলমোস্ট ডান। তো এই পর্যায়ে আমি আলুগুলো সুন্দর করে ভর্তার জন্য মেখে নেব। তো ফার্স্টে পেঁয়াজগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ক্রাশ করা শুকনা মরিচ। আর দেখতেই পাচ্ছেন আমার বাবু পাশে থেকে আমি ভর্তা বানাচ্ছিলাম সেটা দেখছিল। আর হ্যাঁ, অবশ্যই এটাতে আমি খাঁটিয়ে সরিষার তেল ইউজ করেছি। আপনি লক্ষ্য করলেই তা বুঝতে পারবেন। আর আমার আলু ভর্তার কালারটা কেমন এসেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা কে কে এভাবে আলু ভর্তা বানান এটাও জানিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে আমি পানি নিয়ে নিচ্ছি। আমি রান্না করব পোলাও। অনেকদিন বাসায় পোলাও রান্না হয় নাই। গরুর মাংস যেহেতু রয়েছে সেহেতু পোলাও তো খেতে সবারই মনে যাবে। তো যাই হোক, যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। একটা গামলায় সুন্দর করে চালগুলো মেপে নিয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে সেটা একটু পানি ঝরাতে দিতে হবে। আর এদিকে আমার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব, এর বেশি নিচ্ছি না, কারণ বেশি হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও পোলাও অনেক বেশি মজা হয়ে গেলে বেশি খাওয়া যায় না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এদিকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর এটা পানি ঝরাতে দিয়ে রেখে আমি চুলার দিকে চলে যাব। এখানে গরম পানি দিয়ে রেখেছিলাম, সেটা মোটামুটি হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, কারণ পোলাওয়ে তো অবশ্যই পেঁয়াজ মরিচ সবই লাগবে। এদিকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা যারা রান্না করেন অবশ্যই জানেন এই বিষয়টা। যাই হোক, সুন্দর করে কেটে কুটে নেওয়ার পরে আমি ডিরেক্ট চলে যাব রান্নায়। এদিকে চুলায় বসিয়েছিলাম গরম পানিগুলো গরম হয়ে যাওয়ার পরে তা নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ডিরেক্ট আবারও চুলার উপরে সুন্দর করে প্যানটা বসিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিচ্ছিলাম কেটে রাখা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে সেটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম ব্রাউন শেপে। তারপরে আমি এখানে সরিষার তেল একটু পরিমাণে ইউজ করলাম। আপনারা সয়াবিনও ইউজ করতে পারেন। দারুচিনি, এলাচ সকল প্রকারের মশলা দিয়ে একে একে অ্যাড করতে থাকবো। অ্যাকচুয়ালি সুন্দর করে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আসলে খেতে ভালো লাগে না। তো আমি সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করছিলাম। তো যতই হোক, মশলা দেওয়ার পরে যখন হালকা একটু ভাজা ভাজা ফ্লেভার এসেছিল, এই সময় দিতে হবে ওই যে ধুয়ে রাখা পোলাওর চাল। তারপরে একটু পরিমাণে লবণ দিয়ে দেবেন। তারপরে অনবরত নাড়তে থাকতে হবে। যদি এটা সুন্দরভাবে না নাড়া হয় তাহলে অবশ্যই এটা নিচে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। কাঠের যে লাড়কিটা ছিল ওইটা দিয়ে আমি লাড়তে পারছিলাম না সুন্দর করে। পরবর্তীতে আমি নোয়ার খুন্তি নিয়ে নিয়েছি। এদিকে গরু মাংসগুলো রান্না করা ছিল সেটাও তার ভিতরে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে উঠেছে, অর্থাৎ পোলাওয়ের চাল সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। এবং যত সুন্দর করে আশেপাশে নেড়েচেড়ে দেবেন দেখবেন পোলাটা বেশ ঝরঝরে হবে। আর পানির যেটা মাপ সেটা অবশ্যই পরিমাপ মতো দিতে হবে। এটা আমার এখন আর নতুন করে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি না। এখন রান্না করতে করতে নিজেরই হাতের একটা মাপ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাই আমার পোলাওয়ের ফাইনাল লুক। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই হ্যাপি ফ্যামিলি।
আর আমাদের পরিবারের জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন, আমার ছেলে দুইটার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আমার ছেলের সাউন্ড আপনারা শুনতে পাবেন, যেহেতু ও ছোট, অলওয়েজ আমার সাথেই থাকে, একটু দুষ্টামি করে, তবে অনেক ভদ্র বাচ্চা। আপনারা দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।